মনে হয় নিয়ে যাইনি, দুর্গাপুরটা নিয়ে যাই, এইটা অনেকবার গেছি। আমি আছি জঙ্গলের ভিতরে, দেখুন পুরো জঙ্গল। আর দুর্গাপুরে এরকম সিটির ভিতরে বড় বড় জঙ্গল আছে। ভিডিও শ্যুট করিনি কারণ হচ্ছে ম্যাডাম গিয়েছিলেন, ম্যাডামের ক্যামেরাটা নিয়ে একটু প্রবলেম, মানে বোঝা যাচ্ছিলো যে ওনার ক্যামেরাটা দেখে একটু প্রবলেম হচ্ছিল, মিটার হয়েছিল। আর আমার আজকে 157 হয়। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে বেরোচ্ছি 8:38। আজকে হচ্ছে 6 মে, 8:39 বাজে। আর আজকে ডিউটি স্লিপ পেয়ে গেছি, তো পাটির বাড়ির সামনে গিয়ে ফোন করব। আর কালকের ভিডিওতে যা ছিল, নতুন গাড়ি একটা দেখতে গেছিলাম, তো সেটা দেখে এসেছি। আর আজকের ভিডিওতে থাকবে আজকে দুর্গাপুরই যাব। দেখি দুর্গাপুর তো 150 কিলোমিটারের মধ্যে হয়, তো কেমন কি ভাড়া হবে না হবে। দুর্গাপুরের ট্রিপে দেখি কি থাকে, কতক্ষণ যেতে লাগে, কতক্ষণ আসতে লাগবে। এবং পাটির বাড়ি যাব এখন। পাটির বাড়ি যাওয়ার পর ওইখান থেকে বেরোবো। তো ভিডিওগুলো আপনারা যখন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এইগুলো করে দেবেন। আজকের ভিডিওতে দুর্গাপুর যাচ্ছি এবং দুর্গাপুর থেকে সোজা আবার বর্ধমান চলে আসব। তো চলুন সঙ্গে থাকুন, দুর্গাপুরের ট্রিপে দেখি কত কি টাকা হয়। দুর্গাপুর মানে খুব একটা লাভ হবে না, কেন 150 কিলোমিটার মধ্যে হয়। তো যাই হোক, কাল কলকাতা থেকে এসেছিলাম, কাল গিয়েছিলাম এয়ারপোর্ট। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওতে দেখি দুর্গাপুরে আজকে কি হয়। আর এই হচ্ছে বর্ধমানের বিরাটা। আমি এখন পারবিরাটা বেরোচ্ছি। হ্যালো, হ্যাঁ চলে এসছি আমি। হ্যাঁ ঠিক ঠিক আছে, ঠিক আছে। একাই যাবেন? আচ্ছা একাই যাবো। আচ্ছা, আপনি তো জানেন তো কোথায়। দুর্গাপুর বললো কোথায়, হ্যাঁ, কিন্তু B1 মোড়। বিমান B1 B1 মোড়। হ্যাঁ ঠিক, এসি চালিয়ে দেবেন। চালিয়ে দিন। আপনি আর একবার আমাকে নিয়ে গিয়েছিলেন না? আমি মনে হয় নিয়ে যাইনি, দুর্গাপুরটা নিয়ে যাইনি, এইটা অনেকবার গেছি। আচ্ছা, কলকাতা। কলকাতাটা ও নবদ্বীপ। নবদ্বীপ গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার চালু হয়ে গেল। বুঝতে পেরেছি। এবার পেরিয়ে গেলাম দুর্গাপুর। আর এই হচ্ছে বাড়ি। আর এখন বাজে সবে 10:55, তখন বেরিয়েছিলাম। টাইমটা ঠিক আমার এখন মনে পড়ছে না। আর 10:55 বাজে, 83.4 কিলোমিটার হয়েছে। আর ম্যাডাম দিয়েছে 50 টাকা এখন শুধু টিফিন করার জন্য। তো যাব টিফিন করতে। আর এখন
আজকে দুর্গাপুর থেকে বেরোবো, তার এখন কোনো ঠিক নেই। তত সন্ধে হতে পারে, অনেক কাজ আছে, কাজ মেটাবেন তারপরে যাবেন। তো আপাতত এখন টিফিন করতে যাব, এখন বাজে 10:55। আর সঙ্গে সঙ্গে বলে রাখি যে আরেকটা গাড়ি যেটা দেখেছিলাম তার প্রসেসিংয়ের কাজ চলছে। গাড়িটা মোটামুটি পছন্দ হয়েছে, তো ওটা আমি দেখছি, নেওয়ার ইচ্ছে আছে। তো ওর জন্য আমি লোনের জন্য করেছি, অ্যাপ্লাই করেছি। যদি সেরকম হয় তাহলে মোটামুটি সপ্তাহ খানিকের মধ্যে পেয়ে নিয়ে নেবো গাড়ি। তো সঙ্গে থাকুন। আর আজকে ব্লগে দুর্গাপুরের ট্রিপ আছে, আর ম্যাডামকে নিয়ে এসেছি। ম্যাডাম খুবই ভালো, মানে এত কথা বলতে বলতে এসেছি, মানে একটা টাইমও চুপ ছিলাম না, আর ম্যাডামও চুপ ছিলেন না, কথা বলতে গল্প করতে করতে চলে এসেছি। এইখান থেকে এখন টিফিনটা করে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, আর দুর্গাপুরে একটু ঘোরাঘুরি কোথাও যদি করি সেগুলোও দেখাবো। তো চলুন, দুর্গাপুরে থাকুন ট্রিপে। কত কি টাকা হচ্ছে, আজকের ইনকামও কত হবে। আমি কোনো তেল ভরিনি, আমার কাছে যে তেলটা ছিল সেটা হয়ে গেছে। যাবার সময় যদি তেল ভরতে হয় তেল ভরে নেবো, তো তার হিসাব আপনাকে দিয়ে দেবো। তো সঙ্গে থাকুন, আমার ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সময়ে এই ভিডিওগুলো আপনাদের উপকার হবে কাজে, আর যারা শিখতে চান তারা এই লাইন থেকেও দেখে শিখতে পারেন। তো চলুন, আমি এখন টিফিনটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ब्रेकफास्ट क्या होगा? ब्रेकफास्ट हाँ, कचौड़ी सब्जी ये दे दीजिए। আর কি হবে? স্টিম রাইস, দেখ এখন খাওয়া যাবে না। তো এখন চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানের নাম রঙ্গোলি বিস্ট্রিও। আর আমি এখন খেয়ে নেবো কচুরি আর গোলাপ জামুনই খেয়ে নেবো। তো এই হচ্ছে লিস্ট এখানকার। তো চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ওই আইডিটা আমি ঠিক আছে, মনোবারটাও দেখছি আমি। তোমরা এসব বলতে চাই আমি নদীগ্রাম ব্যবহার করি, ওইখান থেকে ডাইরেক্ট কলকাতা ঢুকে পারিনি। मेरा कितना हुआ भाई? कितना हुआ? 90। क्या है बाबा? कचौड़ी सब्जी और रबड़ी दो। आपका ऐसे चल रहा कुछ नहीं होगा। अपना अकाउंट तो बोल ना चिल्ला रहा है तो ऑटो मोड खोले नहीं। हाँ बोलते बोलो ना। আর খাওয়া হয়ে গেল, আর এই হচ্ছে দোকান।
রঙ্গোলি বিস্ট্রো, যেটা আপনার B1 মোড়ে অবস্থিত দুর্গাপুরে। আর এখন আবার আমি গাড়ির সামনে চলে যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে। খেলাম কি কচুরি, মটরশুঁটি আলুর তরকারি এবং রাবড়ি, সব মিলিয়ে 90 টাকা নিল। আর ম্যাডাম দিয়েছিল 50 টাকা, দেখ 40 টাকা আমার কাছ থেকে দিল। তা রাবড়ি দেখে ভালো লাগলো, খেয়ে নিলাম। খাবার মোটামুটি ভালো। তো চলুন গাড়ির সামনে যাওয়া যাক। তো এখন আমি আছি জঙ্গলের ভিতরে, দেখুন পুরো জঙ্গল। আর দুর্গাপুরে এরকম সিটির ভিতরে বড় বড় জঙ্গল আছে। আর এই জঙ্গলের মাঝখানে একটা মন্দির আছে, এই যে। তো বন্ধুরা, এখন জঙ্গলের মাঝখানে, আর জঙ্গলের মাঝখানে যে মন্দিরটা দেখালাম, আর এই জঙ্গলের ভিতরেই পার্কিং আছে। ওইখানে জঙ্গলের ভিতরে সবার গাড়ি রাখা আছে, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। আর এইভাবে জঙ্গল, আর আমি একটু ঘুরে এলাম এদিক থেকে। আমি এসছি দুর্গাপুর মিশন হসপিটালে। আর মিশন হসপিটাল থেকে এসছি যখন মোটামুটি, তখন বাজে প্রায় 12টা কাছাকাছি বাজে। 12টার সময় এসে এইখান থেকে বসেছিলাম। আর দুপুরবেলা আমি আজকে খাওয়া দাওয়া করিনি, কেন প্রতিদিন বাইরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তো হোটেলের খাবার আমার খুব সুটেবল নয়, ওই জন্য আজকে খেলাম না। আর সকালে যা খেয়েছিলাম ওইটাই খেয়ে আমার পেটটা ভরেই আছে। আর টুকটাক এখন কিছু খেয়ে নেবো, টিফিন করে নেবো, চা বিস্কুট যাই হোক খেয়ে নেবো। আর এখনও কখন বেরোবে তার ঠিক নেই, কিন্তু যতটা সম্ভব উনি আসার সময় যেভাবে কথা বলছিলেন অন্যজনের সঙ্গে, তা 7টার সময় বলেছেন যে 7টার সময় এখান থেকে বেরিয়ে যাবেন। তো সেই হিসাবে মনে হয় 7টায় বেরোতে পারে। তো চলুন আমরা এখন বসেই থাকি। আর কি করব, বসে থাকা আমাদের কাজই হচ্ছে, বসে থাকা যতক্ষণ কাস্টমারের কাজ না মিলবে, তাই না? চলুন। আর দেখুন জঙ্গলে ভর্তি, পুরো জঙ্গলে ভর্তি। আর ওই যে আমার গাড়ি। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। তো এখন বাজে 7টা 44 ঘড়িতে। তো আমি এখন ফিরে গেছি বর্ধমানে। আর মাঝখানে ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে ম্যাডাম গিয়েছিলেন, ম্যাডামের ক্যামেরাটা নিয়ে একটু প্রবলেম, বোঝা যাচ্ছিলো যে ওনার ক্যামেরাটা দেখে একটু প্রবলেম হচ্ছিল। তো তাই আমি ক্যামেরা অফ রেখেছিলাম, ওনার সামনে না করাটাই বেটার, যখন ক্যামেরার ব্যাপারও জিজ্ঞাসা করছিলেন। আর যাই হোক, আমি বর্ধমানে এখন চলে এসেছি, ওনাকে নামিয়েও দিয়েছি, টাকা পয়সা নেওয়া হয়ে গেছে। আপনাকে দেখিয়ে দিই, 1884 টাকা হয়েছে, টোটাল 157 কিলোমিটার হয়েছিল। আর আমার আজকে 157 ইন্টু হচ্ছে 12, এসি চলেছিল। তো যেহেতু এসি চলেছিল 12 টাকা করে, 157 ইন্টু 12 হয়ে যাচ্ছে 1884। তো আপনাদেরকে এখানে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। আর আজকের ভাড়া সারাদিন গিয়ে, এই যে এখন দেখুন কত হচ্ছে, 161 কিলোমিটার। নামিয়েছিলাম তখন প্রায় 157 ছিল। এখন বাজে সবে 7টা 44। এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো। আবার কালকে ভাড়া আছে, কালকেও যাব। তো কালকের ভিডিও করব। আপাতত আপনাদেরকে একটাই কথা বলবো, আমার ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, তাতে খুব ভালো লাগবে আমাকে। এবং পাশে থাকুন ভাইয়ের সঙ্গে, যাতে দীর্ঘদিন এই চ্যানেলটাকে আরও বড় করে নিয়ে যেতে পারি। আর এই বলে আজকের দিনটা শেষ করি। আর কাল আবার আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে। তো চলুন, গুড নাইট, সবাই ভালো থাকবেন, এটাই আশা করব। চলুন, গুড নাইট।